ধন্যবাদ আপনার সকলকে। ইতিপূর্বে আপনারা পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখেছেন গাজীপুরে মার্ডার হয়েছেন শারমিন এবং তার 3 কন্যা সন্তান এবং তার ছোট ভাইকে হত্যা করা হয়েছে। পত্রিকার ভাষ্য এবং বিভিন্ন স্টেটমেন্টে মিডিয়া যারা দেখলাম কি বর্বর মার্ডার হয়েছেন। সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ সহ নির্ভীক স্টেট কর্তৃপক্ষ এবং আরও অনেকেই সেখানে গিয়েছেন। বিভিন্ন ধরনের মতামত পত্রপত্রিকা আসছেন, ফেসবুক মিডিয়া আসছেন, আমরা দেখতে পেলাম। অত্যন্ত দুঃখের বিষয়, জাতি হিসেবে আমরা কোন স্টেজে আছি। যদি তার হাজবেন্ডটি থেকে হত্যা করে থাকেন তাহলে স্ত্রী এবং 3 কন্যা এবং তার ব্রাদার ইন লকে হত্যা করেছেন, কোন বর্বরতার মধ্যে আমরা বসবাস করছি? আমাদের সামাজিক অবস্থান কোথায়, মানসিক অবস্থান কোথায়? আমার বক্তব্যটা হলে আজকে এই বাংলাদেশের যে মার্ডার হচ্ছেন, বিভিন্ন অঞ্চলে হচ্ছেন, পত্রপত্রিকা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণেও এই বাংলাদেশে এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন এবং মানুষের জানমালের নিরাপত্তা নেই। আগামী দিনে এই দেশকে এই প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্র ব্যবস্থার এমন পদক্ষেপ নেওয়া উচিত, অপরাধকে নিবারণ করা চিরতরের জন্য হয়তো বা সম্ভব নয়। পেনোলজির ভাষায় বলতে হয় যে অপরাধ কোনোদিনই নিবারণ হবে না বা অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু পত্রপত্রিকা খুলে দেখতে পাচ্ছি ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে, খুন হচ্ছে। এদেশের মানুষের এই মানসিকতা থেকে, এই মার্ডারের মানসিকতা থেকে দেশ কবে বেরিয়ে আসবে? আগামী দিনে আমরা সে উন্নত বিশ্বের মতো একটি দেশ কবে পাবো সে অপেক্ষা আমরা থাকতে চাই। রাষ্ট্রযন্ত্রের প্রতি আবার আহ্বান, আইন শৃঙ্খলা বাহিনী সিএসপি পদক্ষেপ নিলে হয়তোবা রাষ্ট্রের অপরাধ নিবারণ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন ইনস্টিটিউট থেকেও এই অপরাধকে সরানোর জন্য বা অপরাধের মানসিকতাটা সৃষ্টি না হয় সে বিষয়ে যে ধরনের পদক্ষেপ উন্নত বিশ্বে নিয়েছেন সকল প্রকার পদক্ষেপ আমি রাষ্ট্রযন্ত্রকে নেওয়ার জন্য আহ্বান করছি। এবং আমরা রাষ্ট্রের সর্বসময় দেখছি মার্ডার হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, মা মেয়েকে ধর্ষণ করছে, বিভিন্ন স্ট্যাটাসের ঘটনাই আমরা রাষ্ট্রে দেখতে পাচ্ছি। কিন্তু এই দেশকে মুক্ত করতে হবে। আপনার উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এই দেশকে কোন দিকে ধাবিত করলে এই ধরনের অপরাধ আর সৃষ্টি হবে না এবং গোটা মানুষরা এই ধরনের বর্বর অপরাধ থেকে মুক্ত থাকবেন। আজকে আপনারা দেখেন শিশু হত্যা হয়েছে, শিশু ধর্ষণের মামলাও একাধিক আদালতে চলছে। আগামী দিনে এই রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে এমন একটি পদক্ষেপ নেওয়া উচিত যে অপরাধ বাড়ার প্রবণতা যাতে না থাকে। অপরাধ কর্ষিত গেল শেষ হবে না এটা আমরা মনে করি, কিন্তু নিয়ন্ত্রণ রাখা পসিবল। রাষ্ট্রযন্ত্র যদি সঠিক থাকে এবং রাষ্ট্রযন্ত্র যদি শাস্তির ব্যবস্থা থাকে বা ডেভেলপমেন্ট করার যে বিভিন্ন ধরনের পদক্ষেপ রাষ্ট্রযন্ত্র নেয়, তাহলে হয়তো এই ধরনের অপরাধ থেকে রাষ্ট্রের মানুষকে মুক্ত করা সম্ভব। কোন ধরনের পদক্ষেপ নিলে রাষ্ট্রযন্ত্র গ্রাম বাংলা থেকে প্রতিটা মানুষের ভিতরে যেন আইনি কনসেপশন আসেন, যেটা অপরাধের গুরুত্বতা বা অপরাধের পরিধি সম্পর্কে বাংলাদেশের গণমানুষরা বা সাধারণ মানুষরা ধারণা দিতে পারে, সে বিষয়ে আগামী দিনে রাষ্ট্রযন্ত্রকে পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি, এই বাংলাদেশের মানুষকে অপরাধ থেকে দূরে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রের যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনারা সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।